কে কিভাবে রোস্ট করছে সবই দেখছি। ভালো করে দেখেন কামরুল ভাই, দরকার হলে চশমা লাগায় দেখেন। তা কি অবস্থা ভাই আপনার? আমাদের মেয়ে মারা গেছে গতকালকে, আর এই জন্য আমাদের অবস্থা খুবই খারাপ। বুঝতে পারছি, মনের অবস্থা ভালো করতে একটু পার্টি করতে গেছিলেন। আমরা অতি সহজে নাচ দেখে বুঝতে পারলাম কামরুল ভাইয়ের অবস্থা অনেকটা খারাপ। আমাদের মেয়ে মারা গেছে গতকালকে, আর এই জন্য আমাদের অবস্থা খুবই খারাপ। না মানে ভাই, নিম্নতম লজ্জা বোধ থাকলে ভাই অন্তত কিছুদিন এইসব কিছু বাদ দিয়ে অফলাইনে থাকতেন, কিন্তু আপনি তো ভাই রীতিমতো মনের আনন্দে মিডিয়াতে এসে ডান্স করতেছেন। আমার যেমন চাই আমি মিডিয়াতে তা করবো। করেন, কারণ মিডিয়া তো আপনার শ্বশুরে আপনার নামে লিখা দিছে, যা ইচ্ছা তাই করেন। দরকার হলে শ্বশুরের মেয়ের সিজন নিয়ে অব্দি ব্লগ শুরু করেন। জিন্নাপুরে এই কাপড় পরাইলেন কে? আরে কেন তোমরা জানো না, এখন তো জিন্নাতের সিজন হবে, আর এখনই ওরে ওটিপিতে নিয়ে যাবে। এখন লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। আজকের ভিডিওটা হচ্ছে কামরুল জিন্নাত এক্সপোজ নাম্বার 2। আশা রাখছি এই ভিডিও মনোযোগ সহকারে দেখার পরে প্রমাণ পেয়ে যাবেন আসলে কি তারা ভিউ ব্যবসা করতেছে মারা যাওয়া সন্তান নিয়ে। অলরেডি এই ভিডিও এবং ভিডিওর বিষয়টা পুরো বাংলাদেশ দেখে ফেলেছে, এবং যারা এই কাপলদেরকে চিনতো না তারাও এখন এনাদেরকে চিনে। আমি আমার আগের ভিডিওতে ফুলফিল ইনফরমেশন দিতে পারিনি, তার কারণ হচ্ছে লাইভটা আমার চোখে পড়ে। তবে আজকের ভিডিওতে তাদের কথা অনুযায়ী তাদেরকে কট খাইয়ে দিব। আপনারা মানে ধৈর্য নিতেছেন আমি এটা ব্যবসা করছি। ওইটাই প্রমাণ করে দিচ্ছি। এখন পাবলিক নাকি কামরুল ভাইয়ের কাছে জানতে চেয়েছিল যে তার মেয়ের আসলে কি হয়েছে, সেই জন্য নাকি ওই ভিডিওটা আপলোড করা হয়েছে। জিজ্ঞাসা করতেছিল আমাদের বেবির কি হয়েছে তোমাদেরকে জানানোর জন্য আমার ফ্রেন্ড একটা ভিডিও করে। আর ওই ভিডিওটাই মানে আমি যখন কোলে নিয়ে আমার মেয়ের লাশটা নিয়ে আমি গোরস্থানে যাই মাটি দিতে, ওইটা আমার ফ্রেন্ড ভিডিও করে। আর ওই ভিডিওটা করে এই টিকটকে আপ দেওয়া হয়, আমার ফ্রেন্ডই আপ দেয়। একটা বাচ্চা মারা গেছে, তাকে কবরস্থানে নেওয়ার সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করে স্লোমো করে স্যাড টিউন ব্যবহার করে আপলোড করা হয়েছে। যখন এটা নিয়ে সমালোচনা করছে তখন বলছে এটা নাকি তার বন্ধু করছে। চলেন বন্ধু কি বলে সেটা আগে শুনি। অনেকে বলতেছিলেন যে আসলে কি মেয়ে মারা গেছে না কি ফান করতেছি আমরা, তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি। করার পরে আমি বলছি যে ভিডিওটা আপ করে দে, তো সবাই সত্যিটাই জানুক। ভিডিওটা আপ করে দে মানে তুই আপ করে দে, সবাই সত্যিটা জানুক। আরেকটা পয়েন্ট কি বললো, অনেকে নাকি বলতেছিল আসলে বাচ্চাটা মারা গেছে নাকি আপনারা ফান করতেছেন জানার জন্য। আচ্ছা ওয়েট, অনেকে জানলো কিভাবে বাচ্চা মারা যাওয়ার বিষয়টা? আপনারা তো ভিডিও আপলোড দেওয়ার আগে কখনোই মিডিয়াতে কিছু বলেন নাই, তাহলে পাবলিক ওই ভিডিওটা আপলোড দেওয়ার আগে কিভাবে জানতে চাইলো যে বাচ্চাটা আসলে কি হয়েছে? এইবার বলেন আপনারা আপলোড কেন দিলেন ওইটা? আমি কেন আপ দিব? আমার মেয়ে মারা গেছে, আমি সেটা আপনাদেরকে জানানোর জন্য জাস্ট একটা ভিডিও আপ দিছি, তা ওইটা আমার ফ্রেন্ড আপ দিছে। আচ্ছা মেনেই নিলাম, ওইটা পাবলিক যে কোনো ভাবে জানার পরে আপনাদেরকে জিজ্ঞাসা, তার জন্য আপনারা ভিডিওটা আপলোড দিচ্ছেন। এখন তো বুঝছেন এটার জন্য পাবলিক আপনাকে গালি দিচ্ছে, তাই না? তো এখনো কেন ভাই ভিডিওটা ডিলিট করতে আসেন না? আমি যখন এটা স্ক্রিন রেকর্ড করতেছি, এটা হচ্ছে অক্টোবর 14 তারিখ সোমবার। কামরুল ভাইয়ের আইডি এইটা। এখানে যদি দেখি এখনো 24 মিলিয়ন ভিউ এখন পর্যন্ত ভিডিওটা এখানে আছে। এবং নিচে ক্যাপশন লেখা কি, আমি আমার মেয়েকে এভাবে কোলে নিব ভাবি নাই, এমনভাবে ক্যাপশনটা দিছে যেন কামরুল ভাই তার মেয়েকে নিয়ে কোলে নিয়ে এভাবে যাচ্ছে। কামরুল ভাই ক্যাপশনে এই কথাটা লিখে দিছে, কামরুল ভাই ভিডিওটা আপলোড করে, অথচ সে বলতেছে ভিডিওটা তার বন্ধু আপলোড দিছে। ঠিক আছে, আর জাস্ট জানানোর জন্য। আর এটা নিয়ে ভিউ ব্যবসা করতেছে না, এটা থেকে ইনকামটা ওইটা পরে আসি এই বিষয়ে। আমার যে উদ্দেশ্য আছে এটা হচ্ছে সাবস্ক্রাইব বাড়ানো। এখন আপনারা 8 মিনিট ধরে ভিডিও দেখতেছেন না, সাবস্ক্রাইব করতে লাগবে মাত্র 2 সেকেন্ড। ধাপা ধাপ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন সাবস্ক্রাইব করেছেন কিনা। রিসেন্টলি আমার মেয়ের একটা ভিডিওতে $200 উপরে আসছে, $300 মতো। যেই আমি যে লাশটা নিয়ে যখন গোরস্থানে যাই ওই ভিডিওতে থেকে $300 আসছে। আমি বলছি ওই ভিডিও থেকে যা আসে আমি মসজিদে দান করে দেবো। আচ্ছা সুন্দর কথা, ওই ভিডিওর পুরো ইনকাম আপনি মসজিদে দান করবেন। তাহলে ভাই ধরেন আপনি ওই যে বললেন $300 আসছে, মানলাম দান করেই দিয়েছেন এতদিন ওইটা, কিন্তু নতুন করে এখন যে আবার ভিউ হচ্ছে ওইটার ইনকাম গুলো কি করবেন ভাই? আর যে ফলোয়ার যে কারেন্টের গতিতে বাড়তেছে ওই একটা ভিডিওর জন্য, ওইটার বিষয়ে আপনারা কিভাবে দেখছেন? ব্যবসা হচ্ছে না ওইটা ভাই? যদি ব্যবসা করার উদ্দেশ্যই থাকতো তাহলে একটা ভিডিও করা হইতো না, অনেকটি ভিডিও করা হইতো। আমি তো অনেকগুলো ভিডিও আমার ফোনে আছে, আমি কিন্তু ভিডিওগুলো আপ দিই নাই। ব্যবসার উদ্দেশ্যে থাকলে একটা না অনেকটি ভিডিও করা হতো। আর কামরুল ভাই কি বললো, অনেকগুলো আছে ভিডিও করা, ওইগুলো তো সে আপলোড দেয় নাই। মানে ভাই ওদের ফুল প্ল্যান ছিল সব ভিডিও আপলোড করবে, তবে একটা আপলোড করে দেখেছে অবস্থা বেগতিক, তখনই ওইগুলার আপলোড দেয় নাই। এখন ওইটার সুযোগ নিয়ে বলতেছে ওইগুলা তার আমি আপলোড দেই নাই। আচ্ছা ওইটা লাইভে যে এগুলা করছে ওরা হয়তো খেলে নেই, লাইভ করার পর দিনই মারা যাওয়ার সন্তান নিয়ে একটা ব্লগ বানাইছে ইমোশনালি, জানে ভিউ বেশি পায়। আর ওইটার মধ্যে দিছে বিজ্ঞাপন জানি টাকা পায়। মন দিয়ে দেখেন
দেখেন বিষয়টা। তো ভিডিওতে রয়ে গেছে হাজারো স্মৃতি, রয়ে গেছে আমার ছোট্ট সোনা মামুনির মায়া ভরা মুখ, রয়ে গেছে তার ছোট্ট হাসি দেওয়া, শুধু নেই আমার ছোট্ট সোনা মামুনিটা। ভিডিওটা দেখি আর ভাবি আল্লাহ যদি তাকে না নিত কি এমন হতো। মামুনিটাকে হারিয়ে মনে হচ্ছে পৃথিবীটা খুবই স্বার্থপর, এখানে কেউ কারোর জন্য থেমে থাকে না। আর এই দুনিয়াতে সব থেকে পছন্দের জিনিস এবং ভালোবাসার জিনিসটা ভাগ্যে থাকে না। আজকে যদি আমার মেয়েকে আমি না হারাইতাম তাহলে এই জিনিসটা বুঝতেই পারতাম না। যেইখানেই যাই যেইটাই করি মেয়ের কথা ক্ষণে ক্ষণে মনে পড়ে, তাকে ছাড়া কোনো কিছুতেই মন বসতেছে না। আপনারা চাইলে আমার মতো প্রতিদিন লুডো খেলে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। রেফারে পাবেন 20 টাকা বোনাস, ডিপোজিট এবং উইথড্র মাত্র 100 টাকা। প্রথমে প্রমাণ করে দিলাম সন্তান নিয়ে ভিউ কামাচ্ছে, আর সেই ভিডিওতে স্পন্সর নিয়ে টাকাও কামাচ্ছে, অতএব প্রমাণিত সন্তান দিয়ে ব্যবসা চালাচ্ছে এখনো। আমার মেয়ে ছোট একটা মানুষ, তারে নিয়ে এত মন্তব্য করতেছেন আপনারা, অনেক ঘৃণা চলে আসে আপনাদের উপর। আমি জানি না আমি আপনাদেরকে ঠিকঠাক মতো বুঝাইতে পারতেছে কিনা, তবে এইটা বলি নিষ্পাপ শিশুকে নিয়ে আমি কোনো কথাই বলি নাই, পরেও বলবো না। সম্পূর্ণ রং করতেছে তার বাবা এবং মা, এইটা আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে বলতেছে আমরা নাকি উল্টা পাল্টা বলতেছি। বাইরে তোর সন্তান মারা গেছে 1 সপ্তাহ হয় নাই, তবে তারে নিয়ে একটু পরপর তুই স্যাড পোস্ট দিচ্ছিস, ভালো কথা দিতেই পারিস। কিন্তু মাঝে মাঝে ভাই আবার নাচানাচিও করতেছিস নিজে, বুঝলাম না ঘৃণা কে কারে করবে এখন। অনেকে বলতেছেন যে বাচ্চা মারা গেছে তারপরে টিকটক ছাড়ে না, তো এগুলি তো জিন্নাতের অনেক আগের ভিডিও। তো আমার কথাও তো ভাই ওইটাই, আপনারা এত কিছুর পরেও এত অ্যাক্টিভ কিভাবে নাচানাচিতে, আর কি কইলেন ওইসব আগের ভিডিও। ডান্সের কথা বাদে দিলাম, এইটা কবেকার ভিডিও ভাই? যদি বন্ধু লেখা দিতাম মনের জমিন খানি। যেগুলো কথা বলেছি প্রমাণ ছাড়া একটা কথাও বলিনি, তবু ওই কাপল এই ভিডিও দেখে বলবে আমি নাকি উল্টা পাল্টা বলেছি। এজন্যই ভাই বলি তোদের ব্রেন আর ওই যে গরুর লেদা সেম সেম। মজা নেন বা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আমরা তার ভিডিও করবো না। প্লিজ ভাই করিসটা এইবার অন্তত থাম। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার মেয়ের জন্য দোয়া করেন। এই একটা ভালো কথা বলছো ভাই, অবশ্যই দোয়া করবো, কিন্তু হ্যাঁ তোমরা কি করবা? ড্যান্স করবা পার্টিতে গিয়া? খারাপ সময় মানুষকে ভালো উদ্দেশ্য পথ দেখা, ভালো পথই দেখাতে। শোনো ভাই অনেক হয়েছে অনেক হয়েছে, এইবার ওই ভিডিওটা ডিলিট করে সবার উদ্দেশ্যে বলো আমার ভুল হয়েছে এবং উপরওয়ালার কাছে ক্ষমা চাও। দেখবা সবাই তোমাকে আবার আগের মতো সাপোর্ট করবে এবং ভালোবাসবে। আর হ্যাঁ ভবিষ্যতে চলে যাওয়ার সন্তানের নাম করে ইমোশনালি ব্ল্যাকমেল অডিয়েন্সকে কইরো না। বাইরে এগুলার পরে যদি আমরা রোস্ট করি তাহলে আমাদের আবার ঘৃণা করবে। ভালো উপদেশ চাইছিলাম তাই দিলাম, মানা না মানা তোমাদের একান্ত ব্যাপার। আর হ্যাঁ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু আপনাদের একান্ত ব্যাপার। অডিয়েন্সকে বললাম সাবস্ক্রাইব করেন। এই যে ভিডিওটা প্রায় 8 মিনিটের ভিডিও হবে, আমি আগে থেকে জানি। এই ভিডিওটা করতে ভাই ফুল 2টা রাত আমাকে খাটতে হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। হ্যাঁ আমার জন্যও বটে, তবে আপনাদেরকে বিনোদন দেওয়া হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার যে উদ্দেশ্য আছে এটা হচ্ছে সাবস্ক্রাইব বাড়ানো। এখন আপনারা 8 মিনিট ধরে ভিডিও দেখতেছেন, আর সাবস্ক্রাইব করতে লাগবে মাত্র 2 সেকেন্ড। ধাপা ধাপ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন সাবস্ক্রাইব করেছেন কিনা, তাতে আমার উৎসাহ বাড়বে আর আপনাদেরকে বেশি বেশি বিনোদন দিতে পারবো।